আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সহজ রেসিপি গরুর পায়া বা নাল্লি নিহারি। খেতে এত বেশি মজা হয়, যারা খায় তারাই জানে কতটা মজা। আর দেখতেই পাচ্ছেন নাল্লির ভিতরের ক্যালসিয়াম এবং বাহিরের ক্যালসিয়াম কতটা লোভনীয়। আমার এডিট করতে করতেই মুখে পানি চলে আসছে। আর গরম গরম রুটির সাথে এই নাল্লি নিহারি খেতে যে কত মজা, আহা হা হা। আর চাইতে বেশি মজা লাগে এর স্যুপ। আর সামনেই যেহেতু কোরবানি চলে এসেছে, তো আপনারা যদি এই রেসিপি ফলো করেন তাহলে একদমই সহজভাবে তৈরি করতে পারবেন আর খেতে হবে অনেক বেশি সুস্বাদু। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা সহজভাবে এই নাল্লি নেহারি তৈরি করা হয়। নিহারি রান্না করার জন্য এখানে আমি 2টা পা নিয়েছি আর 2টা পা থেকে টুকরো হয়েছে 8টা। আর আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বেশি ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ কাটার সময় ধুলো ময়লা না এগুলোর মধ্যে লেগে থাকে। তো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমার পরিষ্কার করা একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে এখন কি কি উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বড় একটা পাত্র নিতে হবে, তার মধ্যে আমি গরুর পাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তো অর্ধেক দিলেও হবে পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব আস্ত কাঁচা মরিচ। আপনারা যদি ঝাল কম খান তো মরিচটা আপনারা কমিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিব আদা রসুন আর জিরা পেস্ট, একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ পেস্ট, আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন। এরপরে দেব হলুদ গুঁড়ো, দেব জয়ত্রী, কয়েকটা তেজপাতা, দেব দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং কিছু লবঙ্গ। তারপর পরিমাণ মতো নুন দিতে হবে। এরপরে মিশিয়ে নেব। তো না মিশালেও হবে, কারণ এখানে যেহেতু পানি দেওয়া হবে, তো পানি দিলে এমনিই মিশে যাবে। তো মেশাতে গিয়ে আবার হাত জ্বালা পোড়া করতেও পারে অনেকের। মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করা ভালো। এখানে আমি 5 বাটি পানি দিয়েছি আর দেওয়া হয়েছিল 7-8 বাটির মতো, তো এখানে আমি 5 বাটি দেখাচ্ছি। আর এটা যেহেতু সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার স্যাপার থাকে, অনেকটা সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আর এই নেহারি কিন্তু আমার 2 দিনে সিদ্ধ করতে হয়েছে। মানে যারা চান তারা প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের যেহেতু প্রেসার কুকার নাই, মাটির চুলায় সিদ্ধ করব, তো তার জন্য 2 দিনেই এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য একটু বেশি পানি দেওয়া হলো আর কি। নেহারি সিদ্ধ করা হয়ে গিয়েছে। প্রথম দিন জাল করেছিলাম 1 ঘন্টা জাল করেছি, আর আধা ঘন্টার জন্য চুলাতে বসিয়ে রেখেছিলাম। তারপরে রাতে একবার জাল করা হয়েছে আর পরের দিন 2 বার জাল করা হয়েছে, মানে মোট 4 বার জাল করা হয়েছে। নাল্লি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন রুটি বানিয়ে নেব। আর যতগুলো রুটি বানানো হয়েছে তার মধ্যে এই একটা রুটি ফুলেছে, আর একটাও ফুলেনি। রুটি বানানো হয়ে গিয়েছে, এখন এই নেহারিগুলো বাগার দেওয়ার পালা। একটা কড়াইতে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে তেলের পরিমাণটা একদমই কম দেব, যেহেতু নেহারির মধ্যে অনেক বেশি তেল উঠেছে, তো তেলটা একদমই কম দিয়েছি। নেহারি পুরোপুরিভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু জাল করে নেব, মানে বলক তুলে নেব, তারপরে নামিয়ে নেব। তো এখন বেড়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন যে একটা একটা করে বেড়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। নালির ভিতরে ক্যালসিয়ামগুলো দেখতে পাচ্ছেন যে কতটা ভালো লাগছে, আর বাহিরের ক্যালসিয়ামগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে। এটা হাত দিয়ে কিন্তু মানে হালকা চাপ দিলে কিন্তু ছুটে আসবে, আর এতটা সফট হয়েছে। আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে, অনেক 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 বেশি মজা। আর গরম গরম রুটির সাথে এই নালি নেহারি খেতে যে এত বেশি মজা, ইস, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না সেই মজার কথা। আর এই নালি নেহারি খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে, কিন্তু আমার একদমই মন ভরে নাই। কারণ কি জানেন, রুটিটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। আমার একটা খারাপ স্বভাব আছে, যেটা হচ্ছে আমি রান্নাঘরে বসে গরম গরম রুটি খাবো, একটা করে বানাবো, একটা করে খাবো। অবশ্য বাবা আর ভাইকে আগেই দেওয়া হয়, তো একদমই শেষে আমি গরম গরমটাই খাই। তো এটা যেহেতু তৈরি করতে করতে আর ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গিয়েছে, আমার মনটাই ভরে নাই। তো যাই হোক, আপনারাও কিন্তু এইভাবে এতটা সহজভাবে তৈরি করতে পারবেন। আর বাসায় তৈরি করবেন, বাহিরে গিয়ে একদমই বেশি টাকা খরচ করে খাওয়ার দরকারই পড়বে না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।